5 বছর আগে মারা গিয়েছিল মালবিকা মাইতি এবং দীনবন্ধু মাইতি। প্রতি বছরে মৃত্যুর দিনে বিভিন্ন অনুষ্ঠান করে এই পরিবার। অনুষ্ঠানে যেমন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, ঠিক তেমনই বেশ কিছু অনুষ্ঠান রাখা হয়। এই বছরে রক্তদান শিবির থেকে মেডিকেল ক্যাম্প, সঙ্গে মেধাবৃত্তি পুরস্কার। এগরা বিধানসভার চিরুলিয়া গ্রামে অবস্থিত দীনবন্ধু মাইতির বাড়ি, ওনার ছেলে অরূপ কুমার মাইতি এবং দেবাশিস মাইতির উদ্যোগে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়। এই রকম কর্মসূচিতে অনুষ্ঠানে উপস্থিত হন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থসারথী দাস। এই ধরনের অনুষ্ঠান হওয়ায় খুশি আমন্ত্রিত অতিথি থেকে এলাকাবাসী। পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সাথে খবর পাঠিয়ে আমি রুবি। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। ফলে তার চিন্তা ভাবনা অনেক উঁচু ছিল। আমি তো তার কণামাত্র হতে পারিনি। উনার যা অ্যাটিটিউড ছিল, উনি যা দৃঢ়চেতা ছিলেন, তার কণামাত্র যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা পড়তে যেতাম। কিন্তু আমরা মাথার উপর ছাতা পেয়ে গেছি দুর্গাপদ বাবুকে, এবং আমার বাবাকে ভীষণ শ্রদ্ধা করতেন। তার পরামর্শে সব কিছু করার চেষ্টা করছি। আজকের দিনে বাবাকে তো বটেই, মালবিকা মাইতিকেও তো বটেই, প্রত্যেকেই মিস করছি। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে তারা হারিয়ে গিয়েও হারিয়ে যায়নি। অন্তত সারা বছর কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও এই একটা দিনের জন্য হলেও মনে করছি বাবাকে ভালোভাবে স্মরণ করছি, মালবিকা মাইতিকেও ভালোভাবে স্মরণ করছি। এবং উপস্থিত যারা এসছেন আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এরা সবাই কিন্তু সমাজের উঁচু স্তরের লোক, সমাজের উঁচু ক্ষেত্রে বিলং করছেন, তবু এখানে নিজেদের অনেক সময় ব্যয় করে এখানে বসে আছেন, আমাদেরকে সময় দিয়েছেন। ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আমাদের পরিবার কৃতজ্ঞ। বলছি ব্লাড ডোনেশন ক্যাম্প যেমন কি অনুভূতি পাচ্ছে? শুধু আজকে নয়, এটা পঞ্চম বছরে পড়ল। পর্ব 5 বছর কন্টিনিউয়াসলি তারা এই অনুষ্ঠান করছে। অমৃতের সন্ধানে তাদের পারিবারিক একটি অনুষ্ঠান, তার সঙ্গে এখানকার যুব সমাজ তারা যুক্ত হয়েছে, কল্যাণ সংঘ এবং যুব সমাজ তারা যুক্ত হয়েছে, তাদের সহযোগিতা করছে। এবং আজকে অরূপবাবু দ্বিতীয়বারের জন্য প্রধান হয়েছেন বাসুদেবপুর অঞ্চলে। তো তার পিতৃদেব দীনবন্ধু মাইতি ওই কংগ্রেসের সময় থেকে তিনি ভীষণভাবে রাজনীতি এবং সমাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। এই যে বিদ্যালয় দেখছেন, শ্রীনাথচন্দ্র বিদ্যাপীঠ, এটাও তার বাবার নামে, মানে বর্তমান প্রধানের ঠাকুরদার নামে বিদ্যালয়, এবং সেটাও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর প্রতিষ্ঠাতাও তিনি। এমন সময় দুর্গাপুজোটা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে চতুর্দিকে কখনো দুর্গাপুজো হতো না। গ্রামের মানুষ বেরিয়ে যে মেলা দেখবে বা পুজোতে অঞ্জলি দেবে তার সুযোগ ছিল না। ঘরে ঘরে পুজো হতো হয়তো, কিন্তু বারোয়ারি পুজো, বড় পুজো প্রচলন ছিল না। সেই সময় থেকে চিরুলিয়া গ্রামে তিনি পুজোর প্রচলন করেছিলেন। শুধু এখানে নয়, দীনবন্ধুবাবু হাজরা পার্কে যে বড় পুজো হয় তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এবং ঝিমরা বসনের আগে মুহূর্ত পর্যন্ত তিনি সেই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতার কর্পোরেশনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত মন্ত্রীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। ফলে সামাজিক ক্ষেত্র এবং